আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য আরো একটা মজার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হোমমেড হোয়াইট সস পাস্তা রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারাও চাইলে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তাটা বাসায় বসেই তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালোভাবে পানিটা নেড়েচেড়ে আমি পাস্তাগুলো সিদ্ধ করে ফেলবো। এখানে আমি 2 ধরনের পাস্তা ব্যবহার করেছি। আপনারা যেকোনো এক ধরনের পাস্তা দিয়েই কিন্তু করতে পারবেন। তো ভালোভাবে পানিটা বলক উঠে এলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমি 80% এর মতো কুক করে ফেলবো পাস্তাগুলোকে। তো পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্ট্রেন করে নেব। আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর সরাসরি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তাগুলো পারফেক্টলি ঝরঝরে থাকবে। আর একটার গায়ে একটা লেগে থাকবে না। এখন চলুন হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। প্রথমে চুলায় আমি সেই একই পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে সবসময় তো বাটারটা হাতের কাছে থাকে না। আমি আরো 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লিটারের মতো দুধ দিয়েছি। প্রথমে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, অল্প অল্প দুধ দিয়ে মিক্সচারটা রেডি করে ফেলতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু কাজটা করে নিয়েছি, তা না হলে দলা পেকে যেতে চাইবে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি, আরো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ উপকরণগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এখন একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ভালোভাবে জাল করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এরকম পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ফেটানো 3টা ডিম। আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর একদম ঝুড়ি ঝুড়ি করে ডিমগুলো ভেজে উঠিয়ে ফেলতে হবে। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা যখন খুব সুন্দর একটু ভাজা হবে তখন এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে 1 কাপের মতো আমি চিকেন কিউব আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন, তবে আমার বাচ্চারা আলুটা দিয়েই বেশ পছন্দ করে, যে কারণে আমি আলুই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পছন্দ মতো কিছু সস দিয়ে দেব। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিছু সস কেচাপ ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আগে থেকে যে হোয়াইট সস রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ফেলবো। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম হাই হিটে করতে হবে। ভালোভাবে পাস্তাটা ক্রিমের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। যেমন 2 চা চামচের মতো আমি লেবুর রস এখানে ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। আবার খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল চমৎকার হোয়াইট সস পাস্তা রেসিপি। একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি হোয়াইট সস পাস্তাটা রেডি করে ফেলেছি। আপনারাও চাইলে ছটপট করে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই পাস্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে খেতে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম সহজ এবং নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। যারা করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।